কারণ সরকার নিরাপত্তা দিবে ছাত্রদের, সরকার নিরাপত্তা দিবে ক্যাম্পাসে, সরকার জনগণের নিরাপত্তা দিবে। এই জায়গায় কিছুটা বিঘ্ন ঘটছে বলে আমি মনে করি। ছাত্র সপ্তাহব্যাপী যে ছাত্র সংহতি যে কর্মসূচি ছাত্র শিবির সেটা পালন শুরু করেছে, এবং আমরা আজকে গতকালকে এবং রেগুলার সপ্তাহব্যাপী আমাদের কর্মসূচি আছে, যেগুলো আমরা রেগুলারই আমাদের স্টেটমেন্ট দেওয়ার মধ্যে দিয়ে জানিয়ে দিচ্ছি। আমরা গতকালকে জুলাই 24-এর হত্যাকাণ্ডের বিচারের দাবিতে মহানগর বা সিটি পর্যায়ের বিভাগীয় শহরগুলোতে আমরা কর্মসূচি পালন করেছি, বিক্ষোভ মিছিল সমাবেশ, এবং আমাদের এই কর্মসূচি অব্যাহত থাকবে। আর ক্যাম্পাসগুলোতে যে ছাত্রদের বিরুদ্ধে বিভেদ তৈরি হচ্ছে, এর সমাধান হতে পারে খুব দ্রুতই যদি ছাত্র সংসদ নির্বাচন হয় এবং যারা ছাত্রদের দাবির কথা, তাদের অধিকারের কথা ছাত্র প্রতিনিধিদের কাছে গিয়ে বলতে পারবে। এটা যদি আমরা কার্যকর করতে পারি সকল ছাত্র সংগঠনের ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে, তাহলে এই ধরনের সমস্যা থাকবে না বলে আমরা বিশ্বাস করি। নিঃসন্দেহে এর ভিতরে ইন্ধন আছে, এবং আমার কাছে মনে হয় যে যে ক্যাম্পাস গুলোতে সংঘাত হচ্ছে, সে সংঘাতে আমি প্রথমত মনে করি যে এটা সুষ্ঠু তদন্ত হওয়া উচিত, এবং সরকারও এখানে কার্যকর ভূমিকা রাখে নাই বলে এটা প্রমাণিত হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। এবং বিভিন্ন মহল, বিভিন্ন জায়গা, স্পেশালি ফ্যাসিবাদের দোসররা এখনো দেশ থেকে যায় নাই, তাদের দোসরদের নগ্ন হস্তক্ষেপ আছেই। তারা তো নিঃসন্দেহে তারা এই ধরনের ক্যাম্পাস গুলোতে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। আমরা বাংলাদেশের ম্যাক্সিমাম সকল ছাত্রদল সহ সকল সংগঠনকে ইনভাইট করছি, আমরা সবাইকে দাওয়াত দিয়েছি, অনেক ছাত্র সংগঠনে আসছে। এখানে 34টি ছাত্র সংগঠন সহ কিছু কালচারাল সামাজিক সংগঠন সহ 34টি সংগঠন আসছে। ছাত্র শিবির তো নিয়মতান্ত্রিক ছাত্র সংগঠন, তারা তাদের নিজস্ব কার্যক্রম পরিচালনা করে থাকে। ছাত্র সংগঠন হিসেবে আমরা আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করেছি। আমরা বিভিন্ন, যদি বলি, সরকারের বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তা এবং প্রশাসনের সাথে আমরা যোগাযোগের চেষ্টা করেছি। এই পরিস্থিতি যেটা তারা ঘোষণা দিয়ে আসছে, এই পরিস্থিতিতে তারা যেন ভূমিকা রাখতে পারে এবং কোনো অস্থিতিশীল পরিস্থিতি বা হত্যাকাণ্ড বা দুর্ঘটনামূলক কোনো ঘটনা না ঘটে। এক্ষেত্রে আমরা এতটুকু বলতে পারি, ইসলামী ছাত্র শিবির তার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করেছে যেন এই ধরনের পরিস্থিতি সৃষ্টি না হয়। আর এটার দায়িত্ব আমি এই মুহূর্তে এসে বলতে পারি যে এই ধরনের যে ঘটনা ঘোষণা দিয়ে করা হচ্ছে, যেহেতু একটা সরকার আছে, মূলত এই দায়িত্বটা সরকারকে নেওয়া উচিত। কারণ সরকার নিরাপত্তা দিবে ছাত্রদের, সরকার নিরাপত্তা দিবে ক্যাম্পাসে, সরকার জনগণের নিরাপত্তা দিবে। এই জায়গায় কিছুটা বিঘ্ন ঘটছে বলে আমি মনে করি। এবং আমি যদি বলি, আমাদের বর্তমান যে অবস্থা যাচ্ছে, 24-এর যে আন্দোলন, 24-এর সেই আন্দোলনের যারা আহত হয়েছেন, শহীদ হয়েছেন, তাদের যদি সেই স্বপ্ন বাস্তবায়ন দেখতে চাই, তাহলে ঐক্যবদ্ধ ভাবেই মাঠে আন্দোলন করার মধ্য দিয়েই আমাদেরকে পথ চলতে হবে। এবং আজকে ছাত্র সংগঠনের 34টিরও বেশি ছাত্র সংগঠন আসছেন, তারা তাদের বিভিন্ন মতামত পেশ করেছেন, যার মধ্য দিয়ে আমরা পরবর্তীতে আরো আলোচনার মাধ্যমে যেন সমৃদ্ধ বাংলাদেশ, ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ, দাসত্বের করাল গাছে যে ঘিরে রাখা যে বাংলাদেশ, সেই বাংলাদেশ আমরা যেন দাসত্বের মুক্ত বাংলাদেশ গঠন করতে পারি, এরকম সকল বিষয় নিয়ে মূলত আজকে আমাদের সকল ছাত্র সংগঠনের প্রতিনিধিরা কথা বলেছেন। আরো অব্যাহত থাকবে, এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দায়িত্বশীল যারা আছেন, স্পেশালি হাসান আব্দুল্লাহ ভাই আসছেন, তারা সহ রেগুলারই আমাদের এই ধরনের মিটিং অব্যাহত থাকবে বলেও আমরা আলোচনা করেছি, এবং মোটামুটি সবাই একমত পোষণ করেছি।